আমি দরজা খুলছে, এখন আমি অনেকবার বলছি যে আসেন কথা বলে চলে যাবো, কথা বলে চলে, তারা শোনেই না, বলে তোর মতো মেয়ে নে, আমি কি সংসার করতে, আমি তো সংসার করবো নাকি, আমার তো একটা অধিকার আছে, আমি তো এখানে সংসার করতে আইছি, আমি কি এসে জমি জমা লেগে নিতে আইছি নাকি, আমার অধিকারটা দিয়ে দেন আমি চলে যাই, আমার স্বামী দিয়ে দেন আমি চলে যাই, আমার হাজবেন্ড হয় এখানে রেখে দেওয়া সংসার করেন না আমার কাছে দিয়ে দেন, আমি যেখানে জায়গায় সংসার করি, আমার তো স্বামী যতই করেন ও তো আমার বউ বলে রাখছে, তাই না, আমিও তারা স্বামী হিসেবেই করছি। এখন তারা অস্বীকার করে যে ওই মেয়ে তো বিয়েই হয় না, তাহলে ছাড়াবো কি করে, বিয়েই তো হয় না। আপনি বড় হয়ে মানে কোনো সম্মান দিয়ে সব জায়গায় ঢুকে গেছেন, আপনাদের জন্যই তো ঢুকতে পারলো। এখন কি বলতেছেন আপনি নেন, সারাদিন এটা করতেছে, আপনি নেন, কতবারে নেবেন, নিয়ে যদি আমরা শান্তি লাগে নেন। বাসা কোথায় আপনার? কুষ্টিয়া উপজেলা রোডে। বিয়ে হয়েছে কতদিন আপনাদের? 1.5 বছর। ছেলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তখন বলছে ওর স্বামী না, ওর স্বামীরা আমি জামাই প্রথমে একটা যাবে না, ওরা যাবে না, তখন বলে যাবে না, তারপর আমি কান্নাকাটি করতেছি, আমি তো যাবোই না, ওই সুপার উপরে বসেছিলাম উপরে, তখন উপরে ছিল, টান দিয়ে উঠে নিয়ে আমার মানে বাসা থেকে বের করে দিয়েছে, টান দিয়ে, ঠিক আছে ভালো কথা, বের করে দিয়েছে, আমি বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর আমি তো অনেক কান্নাকাটি, তারপর 7 দিন পরে বলছে আপনি যান, 7 দিন পরে আমার ছেলেকে আপনি নিয়ে আসবেন, আচ্ছা ভালো কথা, 7 দিন আমি থাকলাম, ধৈর্য ধরে থাকলাম, এবার 7 দিন পরে কল করে যে কই আপনার ছেলে তো আসে, পরে বলছে আমার ছেলে যাবেও না, ওই মেয়ের সাথে যে আমার ছেলে বিয়ে হয়েছে এটা আপনি ভাববেন না, কারণ আত্মীয়তা হয়েছে এটাই ঠিক, মানে আত্মীয়তা হয়েছে এটাই আপনি ভাবেন, মানে ওই ছেলের সাথে যে আমার আপনার মেয়ের মানে আমার ছেলের সাথে যে আপনার মেয়ের বিয়ে হয়েছে সেটা ভাববেন না, আত্মীয়তা হয়েছে আত্মীয়তা থাকবে, ঠিক আছে, ঠিক আছে, বলে কি হয়েছে আপনি আমার কথা দিলেন, আপনি কথা খেলাপ করতেছেন কেন, আমি বলতেছি আমি কিছু করার নাই, আমার ছেলে যেহেতু কিছু করবে না আমার কিনা, আমি বললাম যে আমি আমার নিজের স্বামীর মুখে শুনবো, যা বলে আমি নিজের স্বামীর মুখে শুনবো, আপনাদের কথা কেন বিশ্বাস করতে হবে, ভাই আমার নিজের স্বামী, আমি নিজের স্বামীর কাছে সেটা শুনবো না, আমার স্বামী তো কখনো মিথ্যা কথা বলে না, আমার স্বামী একটা পুতুলের মতো মানুষ, আমি এখনো স্বীকার করবো, আমার স্বামীর মতো একটা মানে ছেলে নাই এ দুনিয়ায়, কার কি আছে না দেখে আমার তো দেখা না, কিন্তু আমার নিজের স্বামী, আমি গর্ব করে বলতে পারি আমার স্বামীর মতো একটা ছেলে নাই, সে আমারে বলে যে তুমি কোনো চিন্তা করো না, তারপরেও আমার তার সাথে 1 মাস কথা হয়েছে, 1 মাস কথা হয়েছে, ঠিক আছে, এখন কি বলছে, এখন সে অন্য তার মা অন্য জায়গায় বিয়ে দিছে, তার ছেলের আবার অন্য জায়গায় বিয়ে দিছে 13 বছরের মেয়ের সাথে, আমার নানি শাশুড়ির দিকে, এখনো তার কিন্তু আইন মানে যাই হোক কাগজে কলমে আইন হয়ে আমি এখনো তার স্ত্রী, তাই না, আমিও তার স্ত্রী, আমার তো অধিকার আছে, সকাল 10টার সময় আসছি, এখন পর্যন্ত মানে এই একটু আগে মনে হয় আমরা যখন গেছি তখন দরজা খুলছে, যখন ওই 999 কল দেওয়ার পরে যে আঙ্কেলটা আসলো, সাংবাদিকরা চলে গেল, তখন উনি দরজা খুলছে, তারপরে দরজা খোলার পরে এখন হচ্ছে আমি দরজা খুলছে, এখন আমি অনেকবার বলছি যে আসেন কথা বলে চলে যাবো, কথা বলে চলে, তারা শোনেই না, বলে তোর মতো মেয়ে নে, আমি কি সংসার করতে, আমি তো সংসার করবো নাকি, আমার তো একটা অধিকার আছে, আমি তো এখানে সংসার করতে আইছি, আমি কি এসে জমি জমা লেগে নিতে আইছি নাকি, আমার অধিকারটা দিয়ে দেন আমি চলে যাই, আমার স্বামী দিয়ে দেন আমি চলে যাই, আমার হাজবেন্ড হয় এখানে রেখে দেওয়া সংসার করেন না আমার কাছে দিয়ে দেন, আমি যেখানে জায়গায় সংসার করি, আমার তো স্বামী যতই করেন ও তো আমার বউ বলে রাখছে, তাই না, আমিও তারা স্বামী হিসেবেই করছি। এখন তারা অস্বীকার করে যে ওই মেয়ে তো বিয়েই হয় না, তাহলে ছাড়াবো কি করে, বিয়েই তো হয় না, তো তখন বলতেছে বিয়ে হয় না, যে ডকুমেন্ট মানে পুরো খালি ডকুমেন্ট চাচ্ছে, যে এটা ভাই আসলে না এরকম করলো না, ওই ছেলে বলছে ডকুমেন্ট চাই, আমার ভাই ব্রাদাররা তাদের তো খুব হেনস্থা করছে, বলছে ডকুমেন্ট চাই, ডকুমেন্ট ছাড়া কোনো কিছু হবে না, হ্যান ত্যান কোনো কিছু ডকুমেন্ট। সংসার করছেন কতদিন? আমি 1 সপ্তাহ। 1 সপ্তাহ? হ্যাঁ। আর মানে এমনি মূলত বিয়ের পরে থাকতেন কোথায় আপনারা? আমরা বিয়ে এখানেই আসছি, মানে প্রথমে এখানে আসছি, আমাদের বিয়ে ছিল এখানেই। বিয়ে হয়েছে কতদিন আগে? আমাদের বিয়ে হয়েছে 2023 সালের 7 নভেম্বর। এতদিন এই বাড়িতে আসেননি কেন? আসেন আমি আসছি মানে এই দিয়ে 5 বার আসলাম, এই দিয়ে 4 বার আসছে, আমাকে ঢুকতে দেয় না, আমাকে ঘরে ঢুকতে দেয় না, বেনে দেয় না, তখন কিন্তু বিয়ে দেয় নাই ছেলে, তখন কিন্তু ছেলে বিয়ে দিছিল না, আমার ঘরে ঢুকতে গেছে, আমার ঘর থেকে টান দিয়ে বের করে দিছে, কাপড় চোপড় নিয়ে আসে, আমার ভাই বোন আসে, তাদেরকে অপমান করে তারা। হ্যাঁ আমাদের কাছে আছে, কাজের কাছে আছে, আমাদের কাছে আছে, যে আমার ভাইয়ের ফোনের ছবি আছে, সবকিছু আছে। আমি চাচ্ছি আমার সংসার করতে, আমাকে হয় সংসার করাবে, না হলে আমার স্বামী আমার কাছে দিয়ে দেবে, আমি নিয়ে যে সংসার করবো। যদি তারা দিতে না চায়, দিতে না চাইলে এখন আমি এখন কি করবো, আমি এনে থাকবো, কতদিনে দিবে না, কতদিনে দিবে না,
হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে